मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को तसल्ली दी गुलामों को क़यामत क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। खुदा की फजल से हम पर है साया गौसे आज़म का। सय्यदिना व सनदिना व तबीबिना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मद वअला आलिहि व अस्हाबिहि व उलमाए मिल्लतिहि व औलियाए उम्मतिहि अजमाईन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही व महबूबिही मुख़बिरन व आमिरन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना व अला आलि सय्यिदना। अरे मोहब्बत बड़ी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। नबी गो अपनार भालोबाशा अल्लाहर ओली हो जाए। नबी गो अपनार भालोबाशाय दोज़ख हराम हो जाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा। मोहब्बत है आवाज दिया हो ला। माशाल्लाह सब जबान खुल ला इलाहा इल्लल्लाह ज़ोन बरन मोहब्बत ला इलाहा हो ला इलाहा अगबो दूरे मदीना আমরা কেমনে যাব জানি না গো দূরে মদিনা আমরা কেমনে
অগদয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নাসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ इश्क़ रीदो रियाते इश्क़ रीदो रियाते दौना शतार दीनायाने देखते पावे नबीजिर दीदार दीनायाने देखते पावे नबीजिर दीदार हो इश्क़ रीदो रियाते इश्क़ रीदो रियाते दौना शतार दीनायाने देखते पावे नबीजिर दीदार दीनायाने देखते पावे नबीजिर दीदार अल्लाह नूरे नूरे नूरितो नबियानी फातिमा हसन हुसैन नूरे नूरे नूरितो नबियानी फातिमा हसन हुसैन तरम फाक पंजम तम अल्लाह रखिया शम तब पौधे रखिया शम तब पौधे हमरा गुना दीनायाने देखते पावे नबीजिर दीदार दीनायाने देखते पावे नबीजिर दीदार अल्लाह माशाअल्लाह इश्क़ रीदो रियाते इश्क़ रीदो रियाते दौना शतार दीनायाने देखते पावे नबीजिर दीदार दीनायाने देखते पावे नबीजिर दीदार अल्लाह माशाअल्लाह माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह
محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه দক্ষিণ সাঙ্গর পশ্চিম পাড়া নবীনগর গ্রামবাসীর মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দক্ষিণ সাঙ্গর বড় মসজিদের মুহতারাম ইমাম আশিক রাসূল মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা কারি আবু তাহের সাহেব, সভাপতি বৃন্দ, মুআজ্জাজ উলামা ইকরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই গভীর রাতে দুনিয়ার কোনো আকাম কুকামে না নিয়া, শয়তানের পথে না নিয়া, এই জান্নাতের বাগানে আল্লাহ এবং রসুলের পেছনে বসার তৌফিক দিয়েছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কে গানে যাবে, কে মাহফিলে যাবে, কে বউয়ের ঘরে যাইব, কে বেশ্যার ঘরে যাইব, সিদ্ধান্ত কার? কথা কয় না। আপনি চাইলে আল্লাহর ওলি হতে পারবেন না, আর আল্লাহ চাইলে আপনাকে ওলি বানাইতে শত গুনাহ থাকলেও মাফ করার ক্ষমতা কার? মাফ করার ক্ষমতা কার? সেই মহান আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এর একটা প্রমাণ হলো আমাদেরকে গুনাহ মাফের জায়গায় বসার সুযোগ দিয়েছেন, আলিম উলামার সাথে বসার সুযোগ দিয়েছেন, আল্লাহ নবীর দরুদ শরীফ পড়ার মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যেন আয়োজকদের আয়োজন, আমাদের এই আগমনকে তার দয়ায় কবুল করে, আমাদেরকে তার জাযা দান করে, আমাদের যাদের মুর্দেগান আছেন তাদেরকে যেন জাযা খায়ের দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেক উম্মতের আজল আছে। কি আছে? কথা কোন কি আছে? মৌত কি আজল বলা হয়, মানে প্রত্যেক জাতি মরবে। এক জায়গায় বলা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিসের স্বাদ? আবার কোথাও কোথাও বলছেন সকলের জন্য আজল আছে। এই আজলে যেদিন ধরব কোন ওষুধে, কথা কয় না, মানুষে কয় না এরা আজলে ধরে লিছি। আজল মানে কি? মৌত। আজল মানে কি? এই যে মৌত, আমরা অনেক সময় আল্লাহকে অভিযুক্ত করি, ডাক্তারকে অভিযুক্ত করি। এই মৌতের সিদ্ধান্ত কার হাতে? আরো জোরে কোন কার হাতে? ইযা জাআ আজালুহুম, যখন তাদের কাছে কি আসবে? তাদের আজল আসবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। আজরাইল একদম জাস্ট টাইমে আপনার সামনে দাঁড়াবে। তার মানে এতটাই জাস্ট টাইমে দাঁড়াবে যে তার থেকে আর সুযোগ নেওয়ার কোনো পথ থাকবে না, যে রাখি একটু তওবা করে লই।
রাখ একটু তসবিহ তাসবিহ পড়ে লই, কোনো সুযোগ নাই। এই জন্য অনেক মানুষ যৌবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, একটা মনে মনে ধারণা করে বুড়া হইলে সংসার আজায় টাজায় ফরুম নেই। আজরাইল যখন সামনে দাঁড়াইব 2-4 দিন সময় পাওয়া যাব? কি বলেন, পাওয়া যাব? বরং আজরাইল দেখার সাথে সাথে আপনার জবানটা বন্ধ হয়ে যাবে, আর এই জবান খুলতে পারবেন না। কারণ আজরাইলকে দেখলে মানুষ এত ভয় পায় যে আজরাইলকে দেখার পর আর তার হুশ, আরো যেরকম হুশ, আপনার আমার কি হুশ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি নুরুস সুদুরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নকল করেছে। ইব্রাহিম নবীর সাথে একদিন আজরাইল আসছে দেখা করতে। কে দেখা করতে আসছে? তো ইব্রাহিম নবী বললেন, তো আজরাইল আমার সাথে দেখা করতে আসছো, কি ব্যাপার, আমার কি যাওয়ার সময় হয়েছে? না, একজন খলিল আপনার নারা আল্লাহর আসমানে জমিনে চলতেছে, আপনার প্রশংসায় পঞ্চমুখ সমস্ত ফেরেশতারা, তো আল্লাহর কাছে অনুমতি চাইলাম, এত বড় বুজুর্গ, আল্লাহ আমাকে একটু এই বুজুর্গের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দেন। তাহলে বুজুর্গদের সাথে সাক্ষাৎ করা আজরাইলেরও কাজ, কথা কয় না? তো আল্লাহর ওলিদের সাথে সাক্ষাৎ করার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হায় রে, তোর সুযোগ যায়। আজরাইল রে জিজ্ঞেস করে, আজরাইল রে তুমি দেখতে কিরকম? দেখতে তো আমার দেখতেই আছে, কোন এটা না, এটা তো আমরার চেহারা। তুমি আজরাইল রে যে চেহারা দিয়ে আল্লাহ বানাইছে ওই চেহারাটা আমরা একটু দেখায় দাও। আজরাইল কই, হুজুর, ওগো আল্লাহর খলিল, আসছি দোস্তি করার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনার ব্যথা কিংবা ভয় দেখানোর জন্য আসি নাই। বলে, তার কারণ কেন? কয়, শুনুন, আমি আজরাইলকে আল্লাহ পাক যে আসল সুরতে বানাইছেন ওই সুরতে দেখলে কারো হুঁশ থাকে না। ওগো আল্লাহর নবী খলিল, ইব্রাহিম খলিল, শুনুন, দুনিয়ার সকল কিছু দেখলে মানুষ জবান দিয়ে কথা বলতে পারে, কিন্তু যেই দিন মানুষ আমি আজরাইলকে দেখবে ভয় এত বেশি পাবে, সাথে সাথে জবান বন্ধ হয়ে যাবে। আজরাইলরে দেখলে আর জবান কথা কেনা খুলবে? কেউ আজরাইল দেখবার পরে কয়ে গেছিনি আজরাইল কিরকম? আজরাইলরে দেখলি সব সেগাই দে, হার্ট ব্লক হয়ে যায়, আর কথা বাইরে হয় না। কি জিনিস? হুজুর, আমি আপনার কষ্ট দিতে চাই না, কারণ আমার এই শুরুতে দেখলে আপনি তো কষ্ট পাবেন। বলে, না, একটু তারপরে দেখব। তারপরে কি করব? আমার একটু দেখাও। আল্লাহ কইতে একটু দেখতো যখন চায়, আমার খলিল একটু দেখাই দাও না। যারা কইতেন না সুবহানাল্লাহ। সারা জীবন আল্লাহরে দেখতেন, চাইলাম আল্লাহরে দেখতে কইলামই না, তুমি আজরাইলরে দেখুন, ও কো ডর করবো, তো দেখ কইলাম। আজরাইল, হুজুর আমার দেখবেন? কহ, তাহলে আপনি বাম দিকে একটু তাকান। আল্লাহর খলিল যখন ওই বাম দিকে নজর করলেন, চোখটা উপরে উঠাইয়া জমিনে পড়ে গেলেন, বেহুশ হইয়া গেলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুশ হারিয়ে গেছে। কিছুক্ষণ পর হুশ আসছে, দেখেন একজন যুবক ওনারে কোলে নিয়ে বসা। তুই আবার কেডা? আমি তো। সুবহানাল্লাহ কইতেন না? এই কতখানাকে জেরে দেখলেন ইব্রাহিম নবী, তাড়াতাড়ি বাগো বাগো। আরে বাগদাম করে, কি হইছে? আরে কি হইছে? আর কই না, যাও হইছে, আমার কিছু মনে নেই। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর তো কি দেখছেন? কথাও কইতারতাম না, চোখ তুলচের বেহুশ হইছি। তোমার চেহারা যে এরকম বিভৎস চেহারা, তার মনে রাখবার সুযোগ হয়েছি না। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ? এতই বিভৎস, এতই ভয়ঙ্কর যে আমি দেখার পরে যে বেহুশ হইছি, আমার মনই নেই তোমার চেহারা কি। তো ইব্রাহিম খলিলুল্লাহ দুফোটা চোখের পানি ছেড়ে দিলেন। আজরাইল কি, হুজুর আপনি কাঁদেন কেন? বলে, কান্দি রে,
আমার পোলাপান কেমনে তোরে দেখে সইব, আমার পোলাপান কেমনে ইমানের কালেমা পড়বো, তোর দেখলে তো এমনি ফিডি যাব। হায় হায় রে আল্লাহ 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 গো, এই আদম সন্তানের কি হইবে? এরা তো আমার থেকে অনেক বেশি দুর্বল। এরা যদি আজরাইলের এই চেহারা দেখে, হায় হায়, এরা কাপড় চোপড় বড়াই লইব, পবিত্র তুই ঠিক থাকতো না। কই জন্য কান্দাসি। আজরাইল কে, হুজুর আমি কি সবখানে এক সুরতে যাবো? কন্যা সুবহানাল্লাহ। তার মানে তোমার সুরত আরো কয়েকটা আছে? আছে তো। আমার কোন সুরত, আসল সুরত ধরে ইমানদারের কাছে যাবো না। এটা হইল বদকারের সামনে যাওয়ার সুরত, বদমাইশের সামনে যাওয়ার সুরত, মুশরিক কাফিরের সামনে যাওয়ার সুরত। আল্লাহওয়ালাদের কাছে আমি এই সুরতে যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে আরেকটা সুরত কি? এটা একটু ডাইনে চান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডান দিকে তাকায় আর চোখের পলক মারে না। আল্লাহু আকবার বলে বলেন, আরে মালাকুল মউত আজরাইল, এখন যে চেহারা তুমি আমরা দেখাইলাম, এত সুন্দর চেহারা যদি কেউ দেখায় রে, তারে দেখে মরণের যন্ত্রণাও কেউ মনে থাকবে না। এমন এক সুন্দর যুবকের সুরত ধরছে। ওই যে ইউসুফ আলাইহিস সালামের দেখা মহিলারা হাত কাটতেছে, অথচ কোনো উহুও নাই আহাও নাই, কথা কয় না। এমন বেহুশ হইছে যে ইউসুফরে দেখে হাত কাটে, যে আঙ্গুলে একটা সুই ঢুকলে খাক করে উঠে আঙ্গুল দোস্তুম তো কাটে দিছে হাত। এরপরে খবর কিরে, তোমার মতো সুরত আর এরকম ব্যক্তি যদি ডাকে আমার সাথে দুস্তি করবানি, তা তো কারবার ইশারা গেছে, জান দিয়াই ঘুরবো। সুবহানাল্লাহ। না তুমি আজরাইলের দূরে যে সিপ্পা বাইর করবা, এই খবরের থাকতো না। মালাকুল মউত বলে, হুজুর শুধু তাই নয়, আল্লাহওয়ালা মানুষ মৌতের সময়, মুমিন বান্দা মৌতের সময় যারা চোখের সামনে দেখলে সবচাইতে বেশি নিশ্চিন্ত থাকবে, আমি ওই বন্ধুর সুরতেই তার সামনে যাব। যে তার সামনে থাকলে ভরসা বেশি পাবে, সাহস পাবে। আমি তার ওই বন্ধুর সুরতে জান কবজ করতে যাব, সে টেরই পাবে না আমি যে মালাকুল মউত। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বলেন তো, মৌতের সময় কে পাশে থাকলে আপনারা বেশি খুশি? আরো জোরে কয় না, আরো জোরে কয়। আজরাইল নবীর সুরত ধরতে পারে? তাহলে ওই সময় যদি নবী দেখেন তাহলে বুঝবেন নবী দেখছেন, কারণ আজরাইলও নবীর সুরত ধরতে, জিব্রাইলও নবীর সুরত ধরতে পারে। শুধু তাই নয়, মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এক আল্লাহর বান্দা ডাকাতি করত। কি করত? চুরি ডাকাতি করত আর কি, মানুষের জ্বালাইত। এই মানুষ এই যন্ত্রণার চুরিটা দিছে বাদিক করিয়া। এটা তো শহরে উঠতে পারে না, মরুভূমির ঘুরে কিছুদিনের খাবার ছিল, খাবার শেষ হয়ে গেছে। আর মরুভূমির দিকে তাকে এলান করা হয়েছে, শহরের দিকে আসলে তোমাকে কি করা হবে? কতল করা হবে, অথবা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। এই মরণের ডরে এটা গেছে বহু দূর। এই মরুভূমিতে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তার খানা দানা ফুরিয়ে গেল, পানিও ফুরিয়ে গেল। সে আর পথ পায় না, অন্য শহরে যাইতে চেয়েছিল, সে আর কোনো পথ। এই গাট্টিলিয়া যেদিন শহর থেকে বাড়িছে, বাড়ির থেকে দিন খালি কাঁদতেছে। গফুর রহিম নাম তোমার, আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো বলুন। গফুর রহিম নাম তোমার, আল্লাহ হো আল্লাহ। আমরার মতো ডাকছে না যে আল্লাহু কয় পিরিয়ডটা নেই, আছে না নাই? আমি তো শুরুটা কইছি, গাঞ্জা ওটা নেই, কথা কয় না। এই দিনে গাঞ্জা করে, হুজুর গাঞ্জা খেলে দুষ্টা কি, গাঞ্জা হারাম করে? আমি বলি নেশা হয়। আমার তো নেশা হয় না, আমি সব চিনি, জি হুদ বউ বাচ্চা সব চিনি। তো
আমার লাগে বিরিজি কথা গাঞ্জা এক কথা সারছে, গাঞ্জা হালাল করে লিছে। এই লোকটা মনে প্রাণে পাপের প্রায়শ্চিত্ত করে আল্লাহর কাছে কাঁদতেছে, খোদা গো, দেশের মানুষ তো আর দয়া করলো না, আমার দেশ থেকে তাড়াই দিল, তুমি তো রহমানুর রাহিম, দয়ার অসীম সাগর, কথা কন ঠিক না বেঠি? তুমি তো মায়ার দরিয়া, আমি তোমার প্রেম দরিয়ায় ঝাঁপ দিলাম, আমি তোমার প্রেমের দরিয়ায় ঝাঁপ দিলাম গো আল্লাহ, আমার তুমি মাফ করে দাও, তুমি ছাড়া আর আজকে আমার আর কেউ। আজকে বুঝছি আপন বলতে, আপন বলতে আল্লাহ তুমি মাফ করে দাও। ওই মরুভূমি দিয়া ঘুরে আর কান্নে গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ হো, মোহাম্মদ ডাকেন। সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ হো, আবার পরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত তাসবিহ পারে ফরতাছে আর ঘুরতেছে, ফায়না ফত। ঘুরতে 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 পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, বারবার মশকটার মধ্যে ঝাড়ে, এক ফোঁটা পানি বের হয় না। যুবক বুঝে গেছে রব্বুল আলামিন আর মনে হয় বাঁচার কোনো পথ নাই, আওয়াজ করতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, গড় গড় করে চোখের পানি ছেড়ে কয় মাবুদ রে, অনেক দিন হইল মরুভূমির মধ্যে ঘুরাইতেছি, বাড়ি থেকে আসার সময় আমার ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে আসছি, আল্লাহ জানি না গো আমার ওই এতিম অসহায় বাচ্চাটি জানি কেমন আছে, আল্লাহ গো মারো আমার 100 বার মারো, একবার যদি মরার আগে আমার বউ বাচ্চাটির একটু দেখে যেতে পারতাম, আল্লাহ মইরাও আমার কোনো কষ্ট থাকতো না। কেমন কষ্ট বুঝেন, না খায় মুরগি একদিন মরে জায়গা, কথা কয় না, এই মরুভূমির মধ্যে ফুরে রয়েছে আর চোখের পানি গড়ায় পড়ছে। এখন তার মুখ দিয়ে আল্লাহরে ডাকতে পারে না, কলজাটা মিটমিট করে লাফাইতে আছে, হার্টবিটটা আস্তে আস্তে বাইরেতে আছে, শুকাইতে আছে, আস্তে 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 শুধু ডাকে আল্লাহ, শেষ যদি আমার আলাউল্লাহ একটু দেখে যেতে পারতাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইস আল্লাহ কই আইয়া মরলাম গো। এরকম অনেক মানুষ আছে না, দেখে মরবার সময় নিজের একেবারে কাছের মানুষের কথা মনে, কথা কয় না কে, এরকম মরার ঘাট থেকে আমি একবার ফিরে আইছি, দেখছি আসলে মরার সময় কি হয়। আজকে গেলাম আমার এক সাসারে দেখতে, দাঁতমন্ডলের পিসাব, উনারে যে গেলাম কাকু কি অবস্থা, কো বাবা মরণ কারে, কো এক রাগাগুড়া দেখিস, খালি আজরাইলটা দেখবার বাহি আছে, বাচ্চারই কথা না, কিন্তু আউলিয়াদের গোলামি করেছে, যেই ভাবে উনি পড়ছিল জায়গায় মারার, এমন ভাবে যায় পাথরের মধ্যে কালবাটের মধ্যে পড়ছে নাকে মুখে। আল্লাহর কি মেহেরবানি, মনে হয়েছে যেন মাঝখানে কি ওর হাত আসিল,
এটাই আমাদের ভরসা। আমাদের সাথে কারো হাত আছে, কথা কয় না কে? মুরিদি লা তাখাফ कहकर तसल्ली दी गुलामों को तसल्ली दी गुलामों को क़यामत क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। खुदा की फजल से हम पर है साया गौसे आज़म का। কথা কন ঠিক না বেঠি? আল্লাহর ওলির ছায়া এটা বড় কিছু। উনি আজকে আমার বললো আর কি বিস্তারিত যে মোটামুটি আজরাইলটা দেখার বাকি ছিল, বেশ সময় অজ্ঞান ছিলেন, বডিও অবশ্যই গেছিল, কিন্তু সেন্স ঠিক আছে, উনি মানুষের কথা শুনতেছে, মুভ করতে পারে না, হাত পা নাড়াইতে পারে না। দীর্ঘক্ষণ পরে ওনার শরীরে সেন্স আসছে, তো বললো আর কি ওই যে মরবার আগে যেমন সে কি চোখে কি দেহে, উনি কইতেছে আর ওনার এক বাইক না ওইটা ওরাহুল কয়, ওরাহুলই দেখছি, ওরাহুল কারে কয়, আসলে চোখের সামনে গেলে ওরাহুলি বাসতেছে। এইবার বুঝছিরি তখন মোটামুটি কালেমা টালেমা ফুরে লিছি যে আল্লাহ মনে হয় এখন আজরাইল আসার বাকি, কারণ এরপরে আর দেখার কিছু নাই। দেখতেছি দিগন্ত আধার হয়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে। এগুলো হচ্ছে আমি মনে করি বেটার আল্লাহ একটা শিক্ষা দিছে, কথা কয় নাকি? আউলিয়াদেরকে মাঝে মধ্যে আল্লাহ কিছু শিক্ষা দেন। আমার বাবারা ভাইরা মনোযোগ, ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই ধরনের ধারণা করলেন, আল্লাহরে বললেন আল্লাহ আমার একটা আইনুল ইয়াকিন দাও, আমার ঈমান আরো মজবুত হবে। কেমনে মরা জিন্দা করো আমার একটু দেখায় দাও। আল্লাহ তখন 4টা প্রাণী পাঠালেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। একটা পাঠালেন ময়ূর, আর একটা কাক, একটা ময়ূর আর একটা কাক, আর একটা পাঠালেন মোরগ, কি আর একটা কি মোরগ, আর একটা পাঠালেন ময়ূর। কেউ বলে ময়ূর, কেউ কয় কবুতর। কয়টা জিনিস? কথা কয় না কয়টা? 4টা পাঠালেন। জিবরিল বললেন ও খলিলুল্লাহ এগুলা জবাই করেন, গোস্তগুলো পাউডার করে পাহাড়ের উপর গিয়ে ছাইরা দেন, ধুলা কোনা কোনা করে উড়ে যাবে, নানান দিকে চলে যাবে। তারপরে মাথাগুলা দিয়ে আপনি ডাক দেন, দেখবেন আমার আল্লাহ কেমনে মরার পর জিন্দা করে। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ওই 4টা প্রাণীকে জবাই করে মাথাটা হাতের মধ্যে রাখলেন, গোস্তগুলা বাইটা একেবারে ফিনিশ করে পাহাড়ের উপর উড়াই দিলেন। কত দূর দূরান্তে চলে গেল, বাতাসে উড়ায় নিয়ে গেল। কোথায় কোন অংশ গেল কোনো হদিস নাই। সব ছড়ায় যখন মাথাটা লইয়া ডাক দিলেন, মোরগের মাথা লইয়া ডাক দিছে মুরুগ উড়াইয়ে। উনি তখন ময়ূরের মাথা ধরে দিছে, মনে করছে দেখি মুরুগের সাথে ময়ূর লাগানো যায় কিনা, দেখে আর ওরের সামনে আসেন। আল্লাহ বলেন ইব্রাহিম রে, আমি আল্লাহ যা সিদ্ধান্ত নেই বদলানোর ক্ষমতা নাই, তুমি যত একটার মাথার একটা দিলে লাগবে না। এই 4টা জীবিত হয়ে আসছে। কয়টা? কৌয়া, ময়ূর, মুরুগ, সুগুন কি আরো জোরে কি? তাফসীরে কবিরের মধ্যে এই 4টা কেড়ে ফাটাইলেন। উনি লেখছেন তাফসীরে সুফিয়ানের মধ্যে উনি লেখছেন সুফিদের বিশ্বাস হলো এই 4টা বদ স্বভাব পাখি মানুষের ভিতর বাস করে। কার ভিতর বাস করে? মানুষের ভিতরে। আরো জোরে কোন কার ভিতরে বাস করে? তুমি মানুষ হতে হলে ওই পাখিগুলাকে হত্যা করতে হবে, ফানা করতে হবে, অন্তর থেকে দূর করতে হবে। 1 নম্বর কি? কাওয়া। কাওয়ার স্বভাব কি? কাওয়া কই মরে? কোন তো কাওয়া মরে না? এত কাওয়া কই মরে? পাইছেন কোটা? কাওয়ায় মরে ফটো ফইরা। এই জন্য কাওয়ার হদিস কেউ পায় না। যেখানে ফইরা মরে এখানে শিয়াল কুত্তায় খায়া ফেলায়।
কাউয়ার নসিবে বাসায় মরণ নাই। তার কারণ হলো কাউয়ার একটা বদ স্বভাব হলো, বাবা নদীর তীরে যখন খাবার খায় আর জমায়, কাউয়ার একটা টন আছে দেখেন, খায় আর জমায় সূর্যের দিকে চায়, খায় আর জমায় সূর্যের দিকে চায়, একটু সময় আর একটু পরে রওনা দিমু রে, আর একটু পরে রওনা দিমু, আদার হইতে হইতে বাসায় চলে যাবো, আমার বাচ্চার খাবার গুণ আমার টনার মধ্যে রাখলাম, ইনটেক থাকলো, রাতে কোনো টেনশন নাই। এভাবে খানা খায় আর তুলে শেষ পর্যন্ত যখন উড়াল দেখ সূর্য রাস্তায় ডুবে যায়, কাউয়া অন্ধকারে পথ হারায়া মারা যায়। মানুষের মধ্যেই স্বভাব আছে না নাই? ক্ষেত লাগায়, ক্ষেত কিনে বাড়ি করে, ঘর করে, আর কটা দিন আল্লাহর ঘর জিয়ারতে যাবো, আর কটা দিন দাড়ি টাড়ি রেখে পীরের দরবারে গায়ে মুড়ি দুইয়া মানুষ হয়ে যাবো, আর কটা দিন আর কয়েকটা ক্ষেত কিনে লাই। কথা কয় না আসে না নাই? এই আর কটা দিন দেখি একটু সুখ শান্তি হয়ে যাক, একবারে মসজিদে জমগা কাটি লিয়ে, একবারে মসজিদে জমগা যাইবার আগে দেখা যায় ক্ষেত হুরি মুড়ি রয়েছে। কথা কন ঠিক না বেঠিক? সুতরাং বাবা সময় লেট করা যাবে না, সময় লেট করা যাবে না। যখন যেখানেই নামাজের সময় হবে নামাজ পড়ে নেবেন, যখন যে ইবাদত করার সময় আসবে সাথে সাথে আদায় করবেন। ওই যে লোকটা বললাম ডাকাত, সে তো বেশ কদিন হয়ে গেল মরুভূমিতে পড়ে রয়েছে, চোখেতে পানি আয়ে, শিয়ালে অনেক কিছু নাক শুকিয়ে মরছে না হলো, আর এবারে কাঁদতেছে। হঠাৎ করে দেখে আল্লাহ পাক ডাকতেছেন, ও ফেরেশতারা, আমার এই পাগলটা তওবা করছে তো। সুবহানাল্লাহ। অসহায় হয়ে গেছে, কি বড় শাস্তি গ্রামবাসী দিছে, একেবারে মৃত্যুর পথে চলে গেছে, আমি কি তার শেষ ইচ্ছাটা না পূরণ করবো? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাইকা বলে, ফেরেশতারা যাও, কেউ তার মেয়ের সুরত ধরো, কেউ তার ছেলের সুরত ধরো, কেউ তার বিবির সুরত ধরে তার বের দিয়ে মাথাটা কুলে লইয়ে বয়ে থাও, যাতে আমার প্রেমিক তওবাকারী বড় শান্তিতে দুনিয়া ছাইরা যায়, তার যেন কোনো আফসোস। সাথে সাথে ফেরেশতারা কেউ তার ছেলে সাজ্জা, কেউ তার মাইয়া সাজ্জা, কেউ তার বউ সাজ্জায় তার কুলো হাঁকা খুলে লিছে। মা বাচ্চা কাচ্চার মতো ডাকতেছে, আব্বা ও আব্বা কিরম আছো? আমি খুব খুশি, আর আমার কোনো টেনশন নাই, আমি মরে গেল ধন্য, আমার আল্লাহ আমার পরিবারটা একবার দেখাই দিছে। কন্যা সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলার কাজ করলে, আল্লাহর দাসত্ব করলে আল্লাহ আপনাকে নিরাশ করবে। নিষ্ঠুর মরণ বলে না, নিষ্ঠুর মরণ দিবে না। তাইলে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? তো আল্লাহর গোলামি কি হইব? রমজান মাস রোজা রাখুন নাই, কি কন? রমজানের রোজা রাখুন না রাখুন? আল্লাহ যেন আমাদেরকে, আমাদের যে মুর্দেগানের স্মরণ আমরা আয়োজন করছি, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ইয়া নবী সালাম يا حبيب سلام عليك صلوات الله عليك حبيبي سيدي يا رسول الله آقا سيدي يا হাবিব আল্লাহ। কে বলে নবী গয়া পনি দূরে, আপনি আছেন গো নবী মুমিনের হৃদয় জুড়ে। النبي أولى بالمؤمنين من أنفسهم আমার আল্লাহ যে কোরআনে বলে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ
या रसूल अल्लाह आका सय्यदी या हबीब अल्लाह আমরা মরণে হইব একা আমরা কবরে থাকিব একা হাসরে উঠিব একা পাই যেন আপনার দেখা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम कुतुब औलिया सैयद मीर शाह दीनो मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम मुर्शिदी हज़रत क़िबला अब्दुल-मती ज़ीनते क़ादरियत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम हबीबिक खैर खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम सल्लिमो या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन अला बिकमालिही कशफ़ अद्दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। सबाई बोलो अल्हम्दुलिल्लाह। اللهم آمين। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. आया रब्बुल आलामीन माबूद मौला ओ परवरदिगार आलम এই ঠান্ডার মধ্যে আল্লাহ গো দক্ষিণ সাঙ্গর পশ্চিম পাড়া নবীনগর গ্রামে আল্লাহ আমার অতি প্রিয় ভাজন
আল্লাহ মরহুম জনাব আকরাম আলী মিয়া সাহেবের বাড়িতে আল্লাহ গ্রামবাসীর উদ্যোগে আজকের এই আয়োজিত মাহফিলকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। এই মাহফিলে যার চেহারা দেখেন আপনার মায়া হয়, যার আমলে আপনি খুশি, আপনার ওই বন্ধুর খাতিরে আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেন। মাবুদ রে, আমরার মা বাপ জানি কত রাত জীবনে শেষ করছে আমরার জন্য, না জানি কত দিন কত মেহনত করে কাটাইছে। আল্লাহ আজকে যাদের মা নাই বাপ নাই, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমরা দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও। বন্ধু বান্ধব, মায়ের মানুষ, মহাব্বতের মানুষ, আল্লাহ উস্তাদগণের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মুরিদিন মুহিব্বিন ডানে বামে আগে সব পেছনে, আল্লাহ যত মায়ের মানুষ সকলের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের অনেকে আসতে পারে নাই মাওলা রে, অনেকেই ঘরে বিবি বাচ্চা আওলাদ রেখে আসছি, আমাদের ঘরে বাইরে যারা যেখানে আছেন সকলের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মরহুম আকরাম আলী মানে সব আল্লাহ তার পরিবার পরিজন জিন্দা মুর্দার গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবীনগরবাসীর জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ ফিতনা ফাসাদ থেকে, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ থেকে, যাবতীয় বালা মুসিবত আফাত থেকে আল্লাহ গ্রামবাসীকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ জাহাঙ্গীরের ভাইরা যারা কষ্ট করে জান্নাতের বাগান সাজায়, আল্লাহ তাদের সঙ্গী সাথী গ্রামবাসীদেরকে তোমার রহমত দ্বারা আবৃত করে নাও রব্বুল আলামিন। আল্লাহ কি দিব তোমার নবীর দরবারে গো আল্লাহ। আল্লাহ ও মাবুদ মাওলা, আজ এই গ্রামে কত মাহফিল কত কিছু করছে, সূচনা যার মধ্যে তার নাম হইল আকরাম আলী মিয়া। আয় আল্লাহ, সকল মাহফিলে যত সওয়াব নির্ধারণ করেছো রব্বুল আলামিন, তোমার বান্দা আকরাম আলীর পাক রূহে পৌঁছায় দাও, কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তার পীর ভাই বোন জানা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন, সকলের পাক আর রূহে পৌঁছায় দাও। আল্লাহ আমাদের সালাতু সালাম মদিনায় পৌঁছায় দাও। নবীর আসহাব, খুলাফায়ে রাশিদিন, আজওয়াজ মুতাহহারাত, আহলে বাইত রাসূল, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তামাম আউলিয়াল্লাহিল কামিলিন গুনের পাক আর রূহে পৌঁছায় দাও। খাস করে সৈয়দ মিরান শাহ তাঁতারি, সৈয়দ ইরফান সালামপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মুর্শিদ কিবলা আল-হাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহিমের পাক আর রূহে পৌঁছায় দাও। বড় বাপ মরহুম মাওলানা পীরে কামেল করিম নওয়াজ কাদরি, শহীদ মিয়া কাদরি রহমাতুল্লাহি আলাইহিমের পাক আর রূহে পৌঁছায় দাও। সিলসিলার যত পীর বুজুর্গান, আল্লাহ যত ওলিয়া যত মুরিদিন মুহিব্বিন কবর দেশে ঘুমিয়ে আছেন সকলের পাক আর রূহে পৌঁছায় দাও। মাবুদ গো, যাদের মা নাই বাবা নাই গো আল্লাহ, আম্মা আব্বার পক্ষ থেকে ক্ষমা চাই। আম্মা আব্বার কবরে জাহান্নামের আযাব দিও না, আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, বিশ্ববাসী, মুমিন মুমিনার পাক আর রূহে হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই দক্ষিণ সাগরের জমিনের নিচে আমার কত মায়ার মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ। আল্লাহ, গ্রামবাসী যারা যেখানে কবর দেশে ঘুমিয়ে আছে সকলের পাক আর রূহে হাদিয়া পৌঁছায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.